মাসাহ করার পক্ষে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার সব কিছুই জাল বা মিথ্যা। ঘাড় মাসাহ করার পক্ষে সহি কোনো হাদিস বর্ণিত হয়নি, সহি কোনো প্রমাণ নেই। সম্মানিত উপস্থিতি, একটা ইবাদতের মধ্যে, একটা আমলের মধ্যে, একটা কর্মের মধ্যে যদি বেদাতের মতন জঘন্য পাপ যদি প্রবেশ করে থাকে তাহলে এবাদতকে নষ্ট করে ফেলে, এবাদতের সওয়াবকে নষ্ট করে ফেলে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা উযু সম্পাদন করার সময় এই ঘাড় মাসাহ মতন একটা বেদাত করে থাকি তাহলে আমাদের উযু সঠিক হবে না। আর উযু যদি সঠিক না হয় তাহলে আপনার আমার নামাজও হবে না। সম্মানিত উপস্থিতি, কখনো কি চিন্তা করে দেখেছেন, কখনো কি ভেবে দেখেছেন যে উযুতে ঘাড় মাসাহ করা কত বড়